আসসালামু আলাইকুম। আজকে মূলত আমরা আছি আমাদের দেল্লা সাইডে 2400 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট। আমাদের এই ফ্ল্যাটের কাজটা শেষ হয়ে গেছে। আমরা আজকে দেখাবো যে এই ফ্ল্যাটের মধ্যে আমরা কি কি কাজ করছি। এই ফ্ল্যাটের ঢুকেই মেন এন্ট্রি দিয়ে ঢুকেই আমাদের এটা হচ্ছে শু ক্যাবিনেট করা। আর শু ক্যাবিনেটের পিছনের যে ব্যাগটা আছে আমাদের এখানে ওয়াল প্যানেলিং করে দিছি আমরা। ওয়াল প্যানেলিং এর পাশেই আমাদের ছোট্ট 3টা সেলফ করে দিছি যাতে ওনাদের এখানে শোপিস রাখতে পারে। এবং এর পাশেই আমাদের ওয়াশিং মেশিনের একটা অ্যারেঞ্জমেন্ট করা। মূলত এইখানে একটা কলাম পড়ছিল, আমাদের হাইড করে দিছি আমরা। হাইড করে কলামের পাশেই আমরা বেসিন ইউজ করছি এবং বেসিনের উল্টা দিকে আমরা ওয়াশিং মেশিন ইউজ করছি। আর ওয়াশিং মেশিনের যে উপরের পোর্শনটা আছে, ওয়াশিং মেশিনের উপরের পোর্শনটা যে ময়লা জামা কাপড় এটা রাখার জন্য আমরা এখানে সেলফ করে দিছি। এরপরেই হচ্ছে ডাইনিং টেবিল। ডাইনিং টেবিলটা আমরা সাধারণত জানালার পাশেই রাখার ট্রাই করছি। জানালার পাশে দেওয়াতে মূলত ন্যাচারাল যে আলো বাতাসটা, এই আলো বাতাসটা পাবে। ডাইনিং টেবিলের পাশেই হচ্ছে আমাদের বেসিন ইউনিট। বেসিন ইউনিটটা এখানে করছি এবং বেসিন ইউনিটের পাশেই ছোট ছোট শোপিস রাখার জন্য সেলফ করে দিছি, যেখানে ওনারা অলরেডি প্ল্যান কিছু ইনডোর প্ল্যান রাখছে। ডিনার ওয়াগনটাও মূলত আমরা ডাইনিং এর পাশেই রাখার ট্রাই করছি। ডিনার ওয়াগনটা ডাইনিং এর পাশে রাখছি যাতে এইখান থেকে কিচেন থেকে খাবার নিয়ে এসে ডিনার ওয়াগনের এই কাউন্টার টপের উপর রাখতে পারে, এখান থেকে ডাইনিং টেবিলে সার্ভ করতে পারে। এই ডিনার ওয়াগনের কাউন্টার টপ যেটা আছে, কাউন্টার টপটা আমরা মার্বেল ইউজ করছি এবং মাঝে একটা আমরা গ্যাপ ক্রিয়েট করছি যাতে ওনাদের যে কমন জিনিসপত্রগুলো আছে এটা ওনারা এখানে রাখতে পারে। আপার পোর্শনটা আমরা সুন্দর গ্লাস দিয়ে করছি। ক্রোকারির যে জিনিসপত্রগুলো আছে এই জিনিসপত্রগুলো বাইরের থেকে দেখা যায় এবং এর ভিতরে লাইটিং দেওয়া আছে। আমাদের এখানে যে সিলিংটা আমরা মূলত জাস্ট হচ্ছে একটা প্লেন সিলিং করছি, যা চতুর্থ সাইড দিয়ে আমাদের ওয়ার্ম কালারের লাইট বের হচ্ছে এবং এখানে স্পট লাইট ইউজ করা হয়েছে। এইটা হচ্ছে আমাদের ড্রয়িং এবং ডাইনিং এর মাঝের একটা অংশ, মাঝের সেপারেশন পার্ট। একটা সেপারেশন পার্টগুলো আমরা করছি বিভিন্ন প্রকারের সেলফ করে দিছি এইখানে, যাতে ওনারা শোপিস প্রকারের যে জিনিসপত্র আছে এগুলো রাখতে পারে। এটা হচ্ছে আমাদের মূলত এই ফ্ল্যাটের ফর্মাল লিভিং রুম। হ্যাঁ, ফর্মাল লিভিং রুমের এই জায়গায় আমরা যখন প্রথম এনাদের এখানে আসি তখন এই জায়গায় একটা বারান্দার মতো ওনারা করছিল। এতে করে আমাদের রুম সাইজটা বেশ ছোট হয়ে গেছিল। পরে আমাদের সাথে পরামর্শ করে আমরা মূলত ওই দেওয়ালটা ভেঙে দেই। এতে করে এই ড্রয়িং যে স্পেসটা অনেক এখন চওড়া হয়ে গেছে এবং দেখতে অনেক অ্যাস্থেটিক লাগতেছে। আমরা সিলিং করছি হচ্ছে একদম প্লেন সিলিং। এইখানে মাঝের মধ্যে আমরা একটা রাউন্ড কাটিং করে একটা লাইটের নীল কালারের লাইট ইউজ করছি এবং চতুর্থ সাইডে আমরা ওরাম কালারের প্রোফাইল লাইট ইউজ করছি। এইখানে এল শেপের সোফার অ্যারেঞ্জমেন্ট করা, সুন্দরভাবে এল শেপের একটা সোফার অ্যারেঞ্জমেন্ট করা এবং সোফার যে ব্যাক ওয়াল আছে এই ব্যাক ওয়ালটার মধ্যে সুন্দর করে আমাদের মোল্ডিং বিট করা আছে। এই পোর্শনটা হচ্ছে টিভি ইউনিট। তো এই টিভি ক্যাবিনেটের আমার দুই সাইডের মধ্যে শোপিস সেলফ করছি। এইখানে এই পাশে যেভাবে আমরা সেলফ করছি ঠিক উল্টা দিকেও আমরা একই প্যাটার্নে সেলফ করছি। এইখানে আমাদের একটা কলাম ছিল, এখন মানে সেলফটা এমনভাবে করছি যাতে এখানে যে কলামটা ছিল কলামটা আর বোঝা যাচ্ছে না। আমরা কোনো ধরনের টিভি ক্যাবিনেটের ভিতর কোথাও কোনো সুইচ সকেট কোনো কিছু রাখি নাই। আমাদের সুইচ সকেটগুলো সব এই ড্রয়ারের ভিতর চলে গেছে। এইটা বন্ধ করে দিলে এখানে যে সুইচ সকেট কি আছে এটা আর বোঝা যাচ্ছে না। এখন আসি হচ্ছে এই মাস্টার বেডে। এখানে একটা বিগ সাইজের ওয়াল ক্যাবিনেট করছি, যেটা আমরা 5 পাল্লার একটা ওয়াল ক্যাবিনেট করছি। আমরা এইখানে সিলিং এর টোনটা টোটাল ডিফারেন্ট করছি। এখানে আমরা বর্ডার সিলিং করছি এবং মাঝের মধ্যে যেখানের মধ্যে আমাদের প্রোফাইল লাইট দেওয়া আছে। আমাদের এই প্রজেক্টটার মধ্যে আমরা কোনো রুমের মধ্যে টিউব লাইট ইউজ করিনি। আমাদের যে স্পট লাইট এবং ফিতা লাইট দিয়ে খুব সুন্দর কালার টোন করে এখানে লাইটিং করা। এটা হচ্ছে আমাদের এই রুমের বেড। আমরা বেডটা খুব সুন্দর করে বেডটা করছি। বেডটা মূলত আমাদের গর্জন প্লাই দিয়ে ডোকো কালার করা, খুব সুন্দর একটা কালার চলে আসছে এখানে। বেড হেডটার মধ্যে আমরা 3D ওয়ালপেপার ইউজ করছি। এটা খুব সুন্দর একটা 3D ওয়ালপেপার। এবং বেডের ডান সাইডে আমরা ইউজ করছি হচ্ছে ওনাদের ড্রেসিং টেবিল। চুরির জন্য আমরা এখানে সুন্দর একটা চুরির আলনা বানাই দিছি এবং চুরির আলনার ভিতরে আমরা লাইটিং করে দিছি যাতে এটার একটা আলাদা একটা ভাইব চলে আসছে এই জায়গাটার মধ্যে। এটার বেডের বাম পাশে আমরা বেড সাইড ইউজ করছি। বেড সাইডের পিছনে বেড প্যানেলিং করছি। এই বেড প্যানেলিংটা আমরা ডোকো কালার করছি। আমরা সুন্দর একটা পেলমেট করে দিছি, পর্দাগুলোও আমরা চুজ করে দিছি এবং রুমের সাথে ম্যাচিং করে মূলত পর্দাগুলো করা। এইখানে একটা আমাদের কলামের গ্যাপ ছিল, একটা সেলফ করে দিছি যাতে এখানে কলামের গ্যাপ আছে অথবা কোনো কোবলা আছে এটা কোথাও কোনো কিছু বোঝা যাচ্ছে না। এই রুমের ভিতর কোথাও কোনো কোবলা বোঝা যাচ্ছে না এবং কোনো কিছুই এখন বোঝা যাচ্ছে না। আমরা মূলত এখন আছি এই ফ্ল্যাটের হচ্ছে গার্ল বেড, যে ওনার
মেয়ের বেডটা এইটায়। এইখানে মূলত আমরা একটা বিগ সাইজের ওয়াল ক্যাবিনেট করছি। এটা একদম ফুল হাইট 9.5 ফিট হাইটের একটা ওয়াল ক্যাবিনেট করা। ওয়াল ক্যাবিনেটের পাশেই আমরা ড্রেসিং ইউনিট করছি। তো নেই আমাদের হচ্ছে কসমেটিক রাখার জায়গা। হ্যাঁ, নিচে একটা ড্রয়ার দেওয়া আছে। এই বেডরুমের এটা হচ্ছে আমাদের বেড, এবং বেড হেডটাও আমরা খুব সুন্দর করে করে দিছি এনাদের। বেড হেডটা মূলত আমরা করছি গোল্ডেন এবং হোয়াইট কম্বিনেশনে, যেটা এই রুমটার আরো গর্জিয়াস করে ফেলছে। এই বেড হেডটার কারণে আমরা এখানে খুব সুন্দর করে একটা স্টাডি টেবিল করে দিয়েছি, ছোট্ট একটা স্টাডি টেবিল। এটা হচ্ছে স্টাডি টেবিলটা করছি বারান্দার পাশেই। বারান্দাটার সাইডটা খুলে দিলে এখানে পর্যাপ্ত পরিমাণ ন্যাচারাল আলো বাতাস হয়। এইখানে সিলিংটাও আমরা করছি খুবই অ্যাস্থেটিক টাইপের একটা সিলিং। জাস্ট মাঝের মধ্যে আমরা সিলিং করে দিছি, পুরো সিলিং, দুই সাইড দিয়ে আলো বের হচ্ছে। এই অংশটা মূলত হচ্ছে কিচেনের একদম ফ্রন্ট পার্ট যেটা। হ্যাঁ, এইখানে যে সিলিংটা, এই সিলিংটা একটু কার্ভ করে করা হয়েছে। আমাদের কার্ভ করে 2 স্টেপের আমরা একটা সিলিং করছি, এবং যে মাঝের যে বর্ডারটা করছি, মাঝের বর্ডারের মধ্যে এইখানে লাইট প্লাস ফ্যান একটা ইউজ করছি, এবং এখানে ফ্রিজ ট্রিজ হাবিজাবি যে জিনিস, কিচেন রিলেটেড যে জিনিসগুলো এইখানে ওনারা এটা রাখতে পারবে। আমাদের এইটা হচ্ছে এই পুরো ফ্ল্যাটের আইপিএস রাখার একটা জায়গা। হ্যাঁ, এই যে টপটা করছি আমরা, এই টপটার উপরে একটা অ্যাকোরিয়াম থাকবে, যেটা ওনারা পরবর্তীতে নিয়ে আসবে। আমরা মূলত এখন আছি কিচেনে। এই কিচেনটা আমরা টোটালটা করছি হচ্ছে এইচপিএল দিয়ে। একদম আপার পার্ট, লোয়ার পার্ট, মিডিল পার্ট যা আছে সবগুলো আমরা এইচপিএল দিয়ে করছি। এটা হচ্ছে ওনাদের এই চুলার নিচের অংশে আমরা কিছু ড্রয়ারের ব্যবস্থা করছি। চুলার উপরে আছে কিচেন হুড, ডানে এবং বামে পর্যাপ্ত পরিমাণ আমরা স্টোরেজের ব্যবস্থা করছি। চুলার পাশেই একটা ওপেন সেলফ করছি, যে সেলফটার মধ্যে দ্রুত কাজে লাগে কিচেনের রান্না করার জন্য এই জিনিসপত্রগুলো যাতে ওনারা এখানে রাখতে পারে। আর এইখানে সিঙ্কটা আমরা দিছি হচ্ছে জানালার পাশে, এতে করে ন্যাচারাল আলো বাতাসের মধ্যে যে ওনাদের ধোয়া কাজ আছে এটা ওনারা করতে পারে। আমরা মূলত এখন আছি এই ফ্ল্যাটের যে বয় বেডটার মধ্যেও আমরা বিগ সাইজের একটা আলমারি করছি, কিং সাইজ একটা আলমারি বলা চলে এটারে। আর এটার একদিকে 2 পাল্লা এবং একদিকে 3 পাল্লা করছি। আর মাঝের যে অপশনটা, এটার মধ্যে আমরা একটা সুন্দর ড্রেসিং ইউনিট করছি। ড্রেসিং ইউনিটের টপের নিচেও আমরা 2টা ড্রয়ার রাখছি, যাতে ওনাদের যে টুকিটাকি জিনিসপত্র আছে এটা রাখতে পারে। আর এটার মিররের পিছনেও আমরা কসমেটিক রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা রাখছি। এই সিলিং এর যদি আমরা কথা বলি, সিলিংটাও আমরা প্লেন সিলিং করছি এখানেও, এবং প্লেন সিলিং এর সাইড দিয়ে সাইড বর্ডার করছি। সাইড বর্ডারের মধ্যে মাল্টি কালার লাইট ইউজ করছি, যেহেতু এটাও ছোট বাচ্চা রুম, যার কারণে এখানেও আমরা মাল্টি কালার লাইট ইউজ করছি এবং স্পট লাইট ইউজ করছি। এইখানে তারা পড়াশোনার জন্য মূলত আমরা একটা স্টাডি কর্নার করছি, খুব সুন্দর করে করা। এইটা হচ্ছে আমাদের এই রুমের বেড। এই বেডের সাইজও কিং সাইজ বেড আমরা ইউজ করছি, এবং এই বেডের পাশেই আমরা রাখছি হচ্ছে বেড সাইড টেবিল। এটা হচ্ছে আমাদের এই বেডরুমের পেলমেট। পেলমেটের ভিতরে আমরা লাইট ইউজ করছি।